আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে রান্না হবে সয়াবিন বড়ি দিয়ে আলু দিয়ে। সয়াবিন বড়ি দিয়ে আলু দিয়ে রান্না হবে। কড়াইটা তুলে দিই, পানি দিই। সয়াবিন বড়িটা একটু ভাপা গরম করে না অনেকে দিয়ে দিলাম। সয়াবিন বড়ি দেবো, আলুটা এখন কাটিয়ে নিই। এখন সয়াবিন বড়িটা হয়ে গেছে, এখন বড়িটা নামাই নিই। এখন কড়াইটা তুলে দিলাম। এখন যে আলুটা সয়াবিন বড়ির দেবো, আলুটা এখন কেটে নিই। এখন সয়াবিন বড়ি দেবো। এখন এই গরম মশলাটা বাটি। এখন গরম মশলাটা বাটা শেষ। গরম মশলাটা এখন তুলি। এখন আদা, এই সয়াবিন বড়িটা ধুয়ে নেই। সয়াবিন বড়ি ধোয়া শেষ, এখন আলুটা ধুয়ে নিই। এখন আলুটা ধুয়ে তুলি। আলু ধোয়া শেষ, এখন কড়াইটা তুলে দিই। এখন পেঁয়াজটা কেটে নেই, কড়াইয়ের ভিতরে পেঁয়াজটা দিয়ে নেই। এখন তেলটা দিই।
জিরা বাটা দিলাম পরিমাণ মতো, আর যে গরম মশলা দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিলাম, হলুদের গুঁড়োটা দিলাম, লবণ দিলাম, লবণ দিলাম, এখন মশলাটা কষানি হয়ে গেছে গা, এখন এই সয়াবিন বইলে দিই। এখন একটু ঢেকে দিই। এখন সয়াবিন বইলে কষানি হয়ে গেছে গা, এখন আলুটা দিয়ে আর একটু কষাই, আলুটা দিয়ে একটু কষায় তারপরে একটু পানি দেওয়া নিতে। এখন ঢেকে দিই। এখানে সয়াবিন বড়ি দিয়ে কষানি হয়ে গেছে গা, এখন একটু পানি দিই। এখন একটু পানি দিয়ে নিই। এখন ঢেকে দিই। এখন সয়াবিন বড়িটা হয়ে গেছে গা, এখন সয়াবিন বড়ি নামাই নিই। এখন একটা রসুন, তো আজকে বাজারে গেছিলাম। ওই আমার একটা বন্ধু সাইকেল নেবে, তার সাইকেলটা নিয়ে দিলাম। নিয়ে দেওয়ার পর তো আজকে কিছু মানে এমন কিছু জিনিস নিয়ে যাচ্ছি যেগুলো আপনাকে দেখাবো। ওই জিনিসটা পরে দেখাই, এক বাজার খরচ করে দেখাই। তো আব্বার জন্য পান নিয়ে আসছি, চিনি, একটু লবণ নিয়ে আসছি। বর্তমান বাজারে যে অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আর লবণ, এই যে হচ্ছে বৌদুলি মাছ, এটাকে বলে বৌদুলি মাছ। বৌদুলি মাছ নিয়ে আসছি, দেখো তো বৌদুলি না। আরো কিছু খরচ আছে। এই যে বাজার থেকে শুটকি নিয়ে আসলাম। আর যেটা আকর্ষণীয় জিনিস ওটা দেখাই, এটা হচ্ছে এই যে আমার কবুতর।
আর কবুতর যেটা অনেক শখ যে বাসায় কবুতর লাগাবো, তো কবুতর নিয়ে আসছি, 2 জোড়া কবুতর নিয়ে আসলাম। মানে এর আগে যে ভিডিও বলছিলাম যে বাসায় আমি একটা মিনি ফার্মের ব্যবস্থা করতেছি, সেই মিনি ফার্মের ব্যবস্থা অলরেডি শুরু হয়ে গেছে। ছাগল, গরু, মুরগি এগুলো তো আছেই, হাঁসের ব্যবস্থা মানে হাঁস ফুটাতে দিয়েছি। আর যে আজকে কবুতর নিয়ে আসলাম, আরও অনেক কিছু নিয়ে আসবো। তাই এখন একটা নমুনা শুরু হয়েছে, খালি মিনি ফার্মে যে ব্যবস্থাটা সেটা শুরু করছি। দেখো তো আপনার কবুতরগুলো কেমন? ভালো আছে। তো এই জায়গায় আছে এই যে জালি জালি পানি কুমড়া, আর হচ্ছে এই জায়গায় আরো অনেক খরচ আছে, একবার ঢালি। পিঁয়াজের দামটা অনেক বাড়ছে, শসা আনছি, ওই যাবে দেখো, কাঁচামরিচ, এই যে ঢেঁড়স আনছি, শসা, এগুলো নিয়ে আসছি। তো বাজার অলরেডি মোটামুটি খুবই ভালো বাজার করলাম। তো আমার বাজারের আইটেমগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর অনেকে কমেন্ট করেন যে ভাই বাজারে যে ভিডিওটা ওটা করেন না কেন। মানে এত জ্যাম, এই জ্যামের মধ্যে সাইকেল নিয়ে যাওয়া যে ভিডিওটা করব খুব মানে কষ্টকর হয়ে যায়, এই জন্য আমি মানে নিয়ে যাই নাই, যা ভিডিও করি নাই। তো আমার যে বাজারটা করলাম আজকে, এই বাজারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কবুতরগুলা আর কীরকম হইলো এটা অবশ্যই জানাবেন। খাতা নো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই। তো আমি আবারও বলতেছি, যারা যারা আমার এই চ্যানেলের দর্শক বা আমার যা ফ্রেন্ড যারা আছেন তাদেরকে বলতেছি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটা হচ্ছে আমার কবুতরের খাঁচা, আজকে নিয়ে আসছে যে খাঁচা, এটার মধ্যে কবুতর রাখবো। এবার আমার বাসায় এবার প্রথম কবুতর লাগাইলাম, সবাই দোয়া রাখবেন যেন কবুতর বাসা থাকে। সবার কাছে আমার এটাই অনুরোধ, একটু সবাই দোয়া করবেন যেন আমি যে আশাটা করছি বা যে প্ল্যান করতেছি, যে প্ল্যানটা করতেছি আমি, যে মিনি ফার্মের যে প্ল্যানটা, তো দোয়া রাখিয়েন সবাই যেন আমি এই যে আশাটা করছি মিনি ফার্মে, এটা যেন আল্লাহ আমাকে পূরণ করে। সবার কাছে আমার এটাই মানে একটাই আমার কামনা থাকলে সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই মিনি ফার্মের ব্যবস্থাটা যেন সফল হতে দেয়। তো এইটাই সবার কাছে অনুরোধ। মানে মাছটা আনতে আনতে অনেক লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল। লাভলি মানে একটু বিরক্ত মনে হচ্ছে, আর লাভলি আছে একটু খুশি লাগতেছে, অনেকটাই খুশি লাগতেছে। কেন লাভলি? হ্যাঁ, কই যাবা? লাভলি বাড়িতে যাবে, বিদায় আছে, তার খুব খুশি লাগতেছে। তো আসলে কি মাছ নিয়ে আসছি? এই মাছটা খাইতে এত মজা, হ্যাঁ সেই স্বাদ লাগে এটা। তো আপনারা এখন কি এই মাছটার নাম আপনারা কি বলেন জানি না, তো আমরা এই জায়গায় এটাকে বলি বৌদুলালি। তো কমেন্টে অবশ্যই জানাবেন যে এই মাছটার নাম কি। ওই তো এগুলো বরফে রাখে, যখন পাক করবো তখন ওটা শক্ত হয়ে যায়। মাছটা এখন কাটা আছে, এখন ধুয়ে নেই। এখন কয়টা তুলে দেই, এখন
মরিচ মিজুল কাটে দিয়ে করে বাজার থেকে আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে দাদা। অনেক আন্দার হয়ে গেল। হ্যাঁ সন্ধ্যা হয়েছে তো আন্দার হবে না। কেউ কোনো মাইন্ডে নেবেন না, কারণ আজকে বাজার থেকে আসতে একটু লেট হয়ে গেছে। কারণ অনেকদিন পর আজকে একটা বন্ধুর সাথে দেখা, সেই বন্ধু আসছে তার ছেলের জন্য সাইকেল নেওয়ার জন্য। এখন সে বলতেছে প্রায় আমাকে সকালবেলা ফোন দিছে যে হাটে আমাকে সাইকেল নিয়ে দেয়। পরে তার ছেলের জন্য একটা সাইকেল কিনে দিলাম, এই জন্যে একটু লেট হয়ে গেল। এখন তেল দিয়ে দেই। এখন পরিমাণ মতো জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দেই। মানে ওগুলো কি মাপ করা ছিল নাকি? মানে জিরা বাটা রসুন বাটা ইয়ে বাটা ছিল, এই জন্য তো। তাই তো কই অল্প একটু পানি দেই। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেই। এখন লবণ দিয়ে দেই। মশলাটা একটু কষাই নিই। এখন মশলাটা কষা রয়েছে, এখন মাছটা দিয়ে দেই। মাছটা দিয়ে একটু কষাই নিই। এখন একটু কষাই নিই, রেখে দিই। এখন মাছটা কষাই নিয়েছি, এখন ঝোল দিয়ে দিই। সেটা নাড়ে না, মাথায় লেগে না। এখন দেখে দিই। এখন তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নেই। খুব সেন বেড়েছে বউ। সেই সুন্দর না? বউ দিলি মাছ তো, বউ সুন্দরী মাছ না বউ দিলি, বুঝে লাগে। সেই জন্য খুব সেন বেড়েছে। এখন নামাই নেই তরকারিটা। এই মাছটা খুব স্বাদ আছে, দামও অনেক। ইলিশ মাছের দাম অনেক। ভালো জিনিসের ভালো দাম, এটা তো ভালো জিনিস, স্বাদও বেশি আছে, দামও।